সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য এত ভালো লাগছে। পথটা উড়ে এত দূর চলে আসছে, আর অনেকটা এদিকে পথটা সরিয়ে দিয়েছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন বাজে হচ্ছে 8টা 15 হয়ে গেছে। আমি কিন্তু উঠেছি ডট 6টা 25-এ উঠেছি। ঘুম তো অনেক আগেই ভেঙে গেছে, আমার তো 5:30 আগেই ঘুম ভেঙে যায়, যে ওটার অভ্যেস যেহেতু। তা শুয়ে আছে না, আজকে তো রান্না টান্না নেই। আর এখন তো গাছে না পুরো একদম কম ফোটেতে এই কটা টগর ফুল পেলাম, কোনো জবা ফুল টুলটা যে ফোটেনি, কালকে ভাগ্য করে দুটো ফুটেছিল। যে গাছে মানে 17টা 18টা 20টা করে জবা তুলতাম, কত অপরাজিতাও, আগের বার কত অপরাজিতাও ফুটেছিল, এবার সব একদম গেছে। যাই হোক, তারপরে একটু ছাদে একটু পাইচারি করলাম, আর ঘরে চলে এসেছি। একে একে সব উঠলো। তোমাদের দাদাভাই বাজারে গেছে, মেয়েকে দিলাম। মেয়ে আজকে আমার কফি খেলো, কফি বিস্কুট দিলাম ওকে। আমার এই যে চা বিস্কিট নিয়ে বলেছি। তোমাদের দাদাভাই তো বললামই বাজারে গেছে, আর টিফিন করতে হবে। রান্না মেশিনে কাঁচা হচ্ছে, জল ভরা হচ্ছে, হয়ে গেছে কাঁচা, জল ভরা হচ্ছে। এখন অল্পই আজকে কাঁচা আছে, ভাবলাম একবারে জমি কালকে কাজে। আর আমার ওই জমাতে চাই না একদম, থাক, কারণ বারান্দায় তো দেবো, তো বারান্দায় আবার বেশি হয়ে গেলে আবার ছাদে দিতে যেতে হবে। ওই জন্য অল্প অল্প করে যা জমেছে দিয়ে দিচ্ছি। আর এই তোমাদের দাদাভাইয়ের অফিসে জামা কাপড়, কাউকে তো আমি বেরোই টেরোই নি কোথাও, কেউ বেরোলেই তো জামা কাপড় বেশি হয়ে যায়। আর যা মানে জামা কাপড়গুলো সব সকালে একটু চেঞ্জ করা আছে, সেগুলো সব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, ঘরের অনেক টুকটাক কাজকর্ম সারলাম। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, মাছ তাড়াতাড়ি আজকের দিনের জন্য শুধু মাছ এনেছে। এরপর তো 2 দিন পর পর নিরামিষ হবে। কালকে নীলষষ্ঠী যেহেতু, আর তারপরের দিনে আমাদের সংক্রান্তিতেও মাছ খায় না। যাই হোক, এই যে টিফিনে দেখতে পাচ্ছ সব ভেজ চাউমিন করছি। তারপর দেখো, এই যে মেয়েকে দিয়ে দিলাম সস টস দিয়ে। তোমাদের দাদাভাই তো খাবে না, ওর জন্য অল্প একটু ভাত করেছি। আর আমি একটু পরে খাবো, কারণ মাছটা আমাকে এখন ধুতে হবে, ডাস্টবিনের লোক চলে আসবে। এরপরে দেখো, আমারও টিফিন খাওয়া হয়ে গেছে, কারণ আমারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো মাছ ধুতে ধুতে। ওই ছোটো মোরলা মাছগুলো কাটতে কাটতে সময় লেগেছে, আমি আবার একটু গরম করে নিলাম। এই দেখো, একটু অল্প করে সব আজকে রান্না করছি, একটু পাঁপড় ভেজে নিয়েছি। আর এই যে মোরলা মাছ তোমাদের দাদাভাই এত ভালোবাসে, পেঁয়াজ দিয়ে একদম ক্রিসপি ভাজা করে দিতে হবে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে মোরলা মাছটাও হচ্ছে। ওটা তো খুব মানে সাবধানে রান্না করতে হয়, কি বলবো। হয়ে গেছে মাছটা, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর ভীষণ ভালো লাগে। মেয়েও এখন যেন 2-1টা খাওয়া শিখেছে, 1-2 করে দিচ্ছি, বলছি খা, নাহলে ঠকে যাবি সব, এরকম করে বোঝাচ্ছি। আবার দুপুরে খেতে বসে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, দেখি মাথাগুলো ফেলে দিচ্ছি। আমি যে এই মোরলা মাছের আমার মাথা ফেলে দিতে হয়, কি হাসি আমরা খেতে বসে। তারপরে দেখো, এই যে কাতলা মাছের রসা করবো একদম। রসা বলো দম বলো, একদম একটু রসুন দিইনি আজকে, সাদা জিরে একটু দারচিনি সোমবার দিয়ে, আর একটু লবঙ্গ ছিল, এই গরম মশলা যেটা থাকে, আর পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আলুগুলো বেশ বড় বড় সাইজের কেটেছি। দেখো, এইসব দম ঠম করতে গেলে না, আর একটু মানে বড় বড় সাইজে কাটলে ভালো হয়। আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, জানো তো, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। যতটা মেনটেন করতে পারি, তাও যে কোথা থেকে তো রোগ ঘিরে বসে, কিছু তো করার নেই। দেখো, মশলা আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ যা যা দিই তোমরা তো জানোই। আর কি বলবো, ধনে জিরে সমস্ত মশলা, টমেটো দিলাম, একটু সামান্য একটু কেচাপ দিয়েছি, একদম অল্প একটু। তরকারিতে একটু বেশি দিলে ভালো লাগে, মাছেরই তো অল্প একটু দিয়েছি। আর বেশ দেখো ভালো করে কষিয়ে নিলাম, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে, কারণ আলুটা একটু ভাপিয়ে নিল, আলুটা ভেজে নিলে একটু বড় বড় কেটেছি তো, মাঝখানটা একটু শক্ত থাকতে পারে। যাই হোক, তবে শক্ত থাকেনি, খুবই ভালো হয়েছিল মানে মাছ রান্নাটা। আর মাছগুলো এই ক্ষেত্রে না একটু কড়া করে ভাজতে হয়। আর এই রুই মাছ বলো, কাতলা মাছ একটু কড়া করে ভাজলেই ভালো লাগে। মাছটাও খুব ভালো ছিল। এদিকে দেখো, টমেটো আজকে অনেকগুলো না টমেটো নিয়ে এসছে। আমি বললাম তাহলে আমি চাটনি করবো না, টমেটোর চাটনি করবো। তোমাদের দাদাভাই বলে হ্যাঁ তাহলে করে দাও। আমি বললাম তাহলে টমেটোর চাটনি করি, বললো করে দাও। একটু কিশমিশও দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। অনেক দিন বাদে টমেটোর চাটনিটা আবার খাওয়া হলো, এতদিন আম খাওয়া হচ্ছিলো। আর কি বলবো বন্ধুরা, আমি চাটনি করলে যা গুড় লাগে না, অত গুড় দিই তাও মানে টক আর যায় না। এদিকে দেখো, এই যে নোটে শাক অল্প করে রান্না করছি, হাফ রেখে দিলাম, পুরোটা করলাম না। কেন বলো তো, পুরোটা করলে না আমাদের বেশি হয়ে যাবে, এবার কালকে তো আর রাখা যাবে না এগুলো, ওই জন্য। আর নোটে শাকটা না রসুন সোমবার দিয়ে খেতে বেশ ভালো লাগে, একটু শুকনো লঙ্কা রসুন দিয়ে দিই। এই দেখো, আমার মাছ হয়ে গেছে। গরম মশলা দিয়েছি, গরম মশলার গুঁড়ো যেটা, শাহি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, আর ধনে পাতাও তো দিয়েছি। মানে খুবই ভালো হয়েছে। তোমরা বলো কীরকম হয়েছে খেতে, তো আমি বলছি ভালো হয়েছে।
তো আর দেখো এই যে শাক হয়ে গেছে, শাক তো কমেই যায়, তবে আমাদের তিনজনের জন্য একদম পারফেক্ট হয়েছে জানো তো, একদম ঠিকঠাকই শাকটা করা হয়েছিল। দেখো রান্না হয়ে গেছে, অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। তোমাদের দাদাভাইয়ের নিচে পরিষ্কার করতে গেছে, একটা লোক পাওয়া যাচ্ছে না, চারিদিকে ঘাস আগাছা হয়ে যাচ্ছে, ওপরেও তো হয়েছে ওই স্ল্যাপে গাছে ছাদে। কী বলো তো, মানে একটু ফাঁকা জায়গা থাকলেই, সিমেন্ট না করা থাকলেই না, সেখানেই খালি আগাছা হয়ে যাবে, একটা গাছ লাগালে সহজে হবে না। দেখো এগুলো সব মুছে ফেললাম। এখানে দেখো বাসনগুলো সব শুকিয়ে যাচ্ছে, এখন নিয়ে নেবো। মেশিনে তো কেচে সকালে বারান্দায় পুরো দিয়ে দিচ্ছি। আর এখন ওই বাজারে গেছি, সেই জামা প্যান্টটা হচ্ছে মেয়ে পরলো, সকালে চেঞ্জ করবো। ওই যা টুকটাক কয়েকটা কাছে নিচে যেতে হবে এখন আমাকে। পুজো দেওয়া হয়ে গেল, আজকে দেরি হয়ে গেল, সানডে, আর তারপরে এক্সট্রা অনেক কাজ করা হয়েছে তো পেছনে, ওই জন্য। চলো হয়ে গেল পুজো দেওয়া। বন্ধুরা, এত রোদ এত গরম কি বলবো তোমাদেরকে, আজকে তো একটু দেরি হয়ে গেল। এই যে সব নিয়ে খেতে বসে গেলাম, চলো খেয়ে নিই এখন, আর দইটা পরে খাবো, সানডেতে দই পরে খাওয়া হয়। তো বন্ধুরা, এই যে ভাত খাওয়া তো হয়ে গেছে, সব বাসনটা সব কমপ্লিট। এবার দেখো দইটা দেখো কি সুন্দর জমেছে। অল্প সামান্য একটু মিষ্টি, মানে টক মিষ্টি, টকটাই বেশি করি। খুব সুন্দর মানে দইটা হয়েছে। চলো এটা এখন খেয়ে নিই, মেয়ে তো খাবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে একটুখানি বেরোচ্ছি এই ঠাকুরের একটু বাজার টাজার করতে, আর টুকটাক ওই যে মিক্সিটা বললাম না গ্যাস, ওটা তো সারিয়ে লাভ নেই, দোকানে যাই দেখি, নাহলে যদি পছন্দ হয় না তাহলে অনলাইনে নিয়ে নেবো। চলো আর দেরি করবো না, 7টা বেজে গেছে। তারপর দেখো এই যে বেরিয়ে তো পড়লাম দুজনে, আর মেয়ে তো একটু মানে পরীক্ষা কালকে, ওরও একটু দেখছি রেগে যাচ্ছে যে ঠিক আছে তোর জন্য খাবার নিয়ে আসবো, তোকে ঘরের টিফিন খেতে হবে না। তারপরে বললো আচ্ছা ঠিক আছে। কী আর বলবো বলো। এই যে দেখো আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই আমাকে না এরকম ভিডিও করলে খুব বকা দেয়, বলে যে হ্যাঁ পড়ে ঠরে যাবে, তুমি এগুলো কী করছো। আমি চুপচাপ একটুখানি ফোনটা ধরেই বসে আছি, একটুখানি যা সাইড দিয়ে দেখা যাচ্ছে। আর এত টোটো না, মানে কি বলবো, ভীষণ অসুবিধা হয়। এই যে আমি এখন এই দোকানে একটু ঢুকবো, তোমাদের দাদাভাইয়ের এই যে প্যান্টের পিস বার করেছে অনেক রকমই। ওই যে তোমাদের দাদাভাই ওখানে মানে মানে দাঁড়াবার জায়গা না ওই সাইডটা দিয়ে, জানো তো সব বাইক আর টোটো, বলছি না খুব অসুবিধা হয়। এখান থেকে নিয়ে নিলাম 2টো প্যান্টের পিস। এবার দেখো আমি আমার দোকানটায় চলে আসলাম, যে দোকান থেকে বরাবর বেডশিট সব কিনি। বেডশিট দেখছি, আর আমাকে তোমাদের দাদাভাই বলে, তোমার আসলে আমাকে বললো তুমি নিজের কুর্তি টুর্তি কেনো, তুমি বেডশিটই খালি এর আগেবারও আসলে কি একদম ঠিক আছে, নাইটি টাইটি তো কেনা হয়েছে, আমি কুর্তি অন্য সময় কিনে নেবো, আর এখন তো দেরি হয়ে গেলো, এবার আর হবে না, মাঝখানে এসে কিনে নেবো। পুজো আর কমাস বাদেই তো আসবে, তবে না এই সময়টাই একটু সুত কটনেরটা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। ওই যে আমি দেখো একটা বেডশিট নিয়ে নিয়েছি। তারপরে দেখো যে জন্য আসলে বেরিয়েছিলাম, আরও বেশি দরকার, এখানে আসলাম স্টেশন মার্কেটে, এই জন্য যে আমার মিক্সিটা দরকার। ওই যে মিক্সি গ্রাইন্ডারটা যেমন বললাম তো, যে ওটা সারিয়ে কোনো লাভ নেই, নতুনই কিনতে হবে। কিন্তু এই দোকানে আসলাম, এই দত্ত ইলেকট্রনিক্সে, আর আমাদের বাস স্ট্যান্ডের ওপরে তো সমস্ত গ্রেট স্ট্যান্ড সবই আছে, কিন্তু এখানেই আসলাম মিক্সির জন্য। আর ওখানে মানে এখানে যখন এসছি কিন্তু পেলাম না, জানো তো, যে কোম্পানি চাইছিল তোমাদের দাদা সেটা আর পেলো না। বললাম তাহলে অনলাইনেই কিনতে হবে, আর কিছু করার নেই। বেরিয়ে আসলাম দোকান থেকে। বন্ধুরা এই যে আসলাম, এই জায়গায় ফ্রেশ হলাম, কি ঘেমে গেছি, এত গরম কি বলবো। তারপর দেখো এই যে 2টো এই যে প্যান্টের পিস নেওয়া হয়েছে। তোমাদের দাদাভাই তো সেদিনকে তো ভিজেলে বলে না, ওর সব চুজ হচ্ছে ওই জন্য তুমি হয়তো এইটা বেশি লাগে, মেকানিক চার্জটা একটু বেশি লাগে, কিন্তু যা কিছু করার নেই। পিসগুলোও অনেক টাকা করে পড়েছে, বিমলের পিস 2টো নিলাম না, একবারে 2টোই নিয়ে নাও। আর আমি একটা বেডশিট কিনলাম, ওই সেটগুলো দেখো, এই কালারটা দেখো, এই পিলো কভার আছে, মানে 3টে আছে, সব রকম কালারই মোটামুটি আছে, পিঙ্ক সেটগুলো। এইটা অনেক দিন আগে ব্যবহার করেছিলাম, একটা সেদিনকে কেচে দিয়েছে মেয়ের ঘরে আগে,
তাহলে এইটা নিই, দুটো মাথার আছে, একটা পাশে আছে, বাস 3টে কভার। আর ঠাকুরের সব বাজারগুলো, ঠাকুরের বাজার করতেই ভিড়, মানে ফুলের তো মানে কি বলবো, আর ওই যে সিজনে ওরা তো জানোই ফলের দোকান, আর ওখানেই বেশি ভিড় হয়ে গেছে, ওখানে কিনতে এতক্ষণ লেগে গেছে। তারপরে মিষ্টি দোকানে মিষ্টি একটু নিলাম ঠাকুরের পুজো দেওয়ার জন্য, আর মিষ্টি তোমাদের দাদাভাই অফিস থেকে আবার নিয়ে আসবে। আমি বললাম ঠাকুরেরটা নিচ্ছি, তারপরে একটা দুধের প্যাকেট কিনবো, সেটাও পেলাম না, কারণ তোমার বললো যে আমার একটা ছোটো প্যাকেট দোকান, আমাদের কিন্তু দুধ দিয়ে যায়, ও তো বড়ো বড়ো প্যাকেট দেয়, তার ও দিয়ে যাবে। কালকে আবার সঙ্গে একটা এক্সট্রাও নেওয়া হয়েছে, সেটাও প্যাকেটটা রয়েছে। আর ঠাকুরের জন্য একটু আলাদা না করে আনলাম, আমার ঠিক পোষায়। চলো আর কি বলবো, ভিডিওটা তাহলে এত পর্যন্ত, সে ভালো দেখো, সুস্থ দেখো, আসছি আজকে, টাটা।